আর দূরত্ব সমান স্পিড ইনটু সময়। এই তিনটে যেন একদম মুখে মানে ঠোঁটের কাছে মুখস্থ থাকে, হ্যাঁ, নাহলে না অঙ্ক তো লেট হয়ে যাবে। আচ্ছা, এটা হলো স্পিডের ব্যাপারটা। আর একটা বলছি ছিল যেটা এইগুলো হলো, তারপরে সেই কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5 দিয়ে গুণ। হ্যাঁ, আর ট্রেনের অঙ্কগুলো কি হচ্ছে, ট্রেন যখন এবারে ট্রেনের ব্যাপারটা যখন ট্রেন যখন এইভাবে যাবে, একটা এদিকে যাবে একটা অপোজিট দিয়ে যাবে, যা যত দূর হয়েছিল অ্যাটলিস্ট মিনিমাম 15 বা 16 পর্যন্ত সবাই হয়েছিল বোধহয় ট্রেনের। হ্যাঁ, এবং অনেকেই 20 পর্যন্ত হয়েছিল বা 40-30 পর্যন্ত অনেকেই করে নিয়েছিল। হ্যাঁ, কেউ কিছু বলছিস বল। প্রথম কথা যেটা মনে রাখবো যে ট্রেনের দৈর্ঘ্য সবসময় যোগ হবে, ট্রেনের যে দৈর্ঘ্য সবসময় যোগ হবে। তো ট্রেন দৈর্ঘ্য সবসময় যোগ হবে। ধর এটা 100 মিটারের ট্রেন, এটা 150 মিটারের ট্রেন, এটা সবসময় উপরে কত হবে, 100 প্লাস 150 বাই নিচে কি হবে, অপোজিট সাইডে গেলে স্পিডটা বেড়ে যায় মনে হয়, ওই জন্য যোগ হবে। স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে ধর 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা মিটার পার সেকেন্ড করতে হবে, মানে 100 কিলোমিটার হয়ে যাবে স্পিডটা। 100 কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ, মানে এটা কত হবে, 2 দিয়ে 2 9, 2 দিয়ে 2 50, হ্যাঁ 5 5 25, 250/9, 250/9, মানে এটা হয়ে যাবে 100 প্লাস 150 মানে 250 গণিত 9/250, ঠিক আছে। আর এইটা এই এতটাই সময় লাগবে একে অপরকে ক্রস করতে। সমান তাহলে সময় কত লাগছে, সময় সমান কি বলেছিলাম আমরা, দূরত্ব বাই স্পিড, দূরত্ব বাই স্পিড হলো, এই সমান সমান হচ্ছে 9 মিনিট। এটা অ্যান্সার, মানে একে অপরকে ক্রস করতে কত সময় লাগবে, 9 মিনিট। এই টাইপের আরো 2-3-4 রকমের আছে। এই হচ্ছে একটা স্পিড রাউন্ড, যেটা অপোজিট ডাইরেকশনে, যখন ওটা আবার এরকমও কোশ্চেন থাকবে যে একই দিকে যাবে, তোদের অবশ্যই করিয়েছি, এ ওই দিকে যাচ্ছে, বড় ট্রেনটাও এই দিকেই যাচ্ছে, ছোট ট্রেন এটা 100 মিটারের, বড় ট্রেনটা 150 মিটারের। তাহলে ওখানে কি হবে, ট্রেন সবসময় যোগ হবে, 100 প্লাস 150 বাই স্পিডটা বিয়োগ হবে। একজনের স্পিড কত বললাম ওখানে, একজনের স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার, আর একজনের স্পিড ছিল 40 কিলোমিটার পার আওয়ার। এইখানে স্পিডটা কিন্তু একই দিকে বিয়োগ হবে, মানে 60 মাইনাস 40 মানে কত হচ্ছে 20। তাহলে 20টাকে আবার মিটার পার সেকেন্ড, 2 9 18, 2 10 20, 50/9, তাহলে বাই 50/9 সমান কত হচ্ছে 250 ইন্টু 9/50, 5 5 25 মানে 50 সমান সমান 45 মিনিট। এইটা হচ্ছে অ্যান্সার। একে অপরকে ক্রস করতে 45 মিনিট সময় লাগবে। ব্যাস এইটুকু হচ্ছে মেন থিওরি। আর তোদের যেটা আছে লাভ ক্ষতির যে অঙ্কগুলো আছে, নর্মালি ওটা সিপি এসপি, সিপি সমান হচ্ছে সিপি সমান 100/100 প্লাস মাইনাস g% ইনটু এসপি, এসপি সমান 100 প্লাস মাইনাস g% বাই সিপি বাই 100 ইনটু সিপি। লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভের শতকরা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, আর ক্ষতির হচ্ছে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। ব্যাস, আর তো চ্যাপ্টার কিছু নেই, মানে যেগুলো পড়েছি আপাতত এইগুলোই ছিল, লাভ ক্ষতি। আর হ্যাঁ, ঘড়িটা অবশ্যই আমি ওইটার সাথে ইনক্লুড আছে, কারণ ঘড়িটা মোটামুটি শেষ করেছি আমি। তাহলে ঘড়ি হচ্ছে লাভ ক্ষতি হচ্ছে, জল দিতে তোমাকে। তাহলে মোটামুটি যে চ্যাপ্টারগুলো হয়েছে
অঙ্কিতার ক্ষেত্রে টাইম এন্ড টাইম এন্ড ওয়ার্কটা চলে একটু ছাড় দিচ্ছি, বাট বেশিরভাগ পেয়ে যাবে তবু। টাইম অ্যান্ড ওয়ার্ক, আর ঠিক আছে ট্রেন রিলেটেড ম্যাথ, ট্রেনের অঙ্কগুলো, প্রফিট অ্যান্ড লস, আর এটা হচ্ছে ক্লক, এই রিসেন্ট শেষ হলো, আর এটা হচ্ছে তোদের ক্যালেন্ডার, CALENDR। এইগুলোর মধ্যে ভালো রকম ইম্পর্টেন্ট বলছি, টাইম এন্ড ওয়ার্ক মাস্ট ইম্পর্টেন্ট। টাইম এন্ড ওয়ার্ক আমি করে দেবো, যার হয়নি অঙ্কিতা আমি আবার হয়তো 1-2 সপ্তাহ পর আবার কোনোভাবে রিভাইজ করে দেবো। ট্রেনও ভালো রকম ইম্পর্টেন্ট, প্রফিট লস খুবই ইম্পর্টেন্ট, ক্লক 1-2 নম্বরে তবুও ইম্পর্টেন্ট, আর ক্যালেন্ডার যতটুকুই সব ইম্পর্টেন্ট, মোটামুটি 5টাই ঠিকঠাক ইম্পর্টেন্ট। এই 5টার সাথে এতদিন পর্যন্ত যে জিকে গুলো দিয়েছি অল জিকেও দেখে আসবি। যতগুলো পিডিএফ সেন্ড হয়েছে অল পিডিএফ। আমি আজ ইংরেজি সেন্ড করিনি, ক্লাসের পর আমি সেন্ড করে দেবো। আর জিকে গুলো না আমি জিকে কোশ্চেন সেট